যে ছবি আমরা দেখিয়েছিলাম সেই খবরের লেটেস্ট আপডেট দেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, রাজারহাটে ফের পুকুর ভরাটের অভিযোগ। ভরাট বন্ধ হওয়া পুকুর ফের ভরাট, পুকুর ভরাট করে প্রমোটিং এর ছক। রাজারহাটের রেকজুয়ানিতে পুকুর ভরাট, গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অমান্য করে পুকুর ভরাট। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ফের পুকুর ভরাটের অভিযোগ। ভরাট বন্ধ হওয়া পুকুর ফের ভরাট। রাজারহাটের রেকজুয়ানিতে পুকুর ভরাট। কথা বলবো, প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, এখানে তো ভরাট বন্ধ হয়ে গিয়েছিল, সেখানে আবার ভরাট। একবার নির্দেশিকা এসেছে, কেউ কানে নিল না। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ উপেক্ষা করা হচ্ছে, পুকুর ভরাট চলছে। কে করছে? এত বড় সাহস হচ্ছে কি করে? মাথায় কি কোনো বলবান কারোর হাত? একবার রাজারহাটের রেকজুয়ানিতে একেবারে বিঘার পর বিঘা পুকুর ভরাটের অভিযোগ। মাথায় অবশ্যই কিন্তু একজন বলবানের হাত আছে, না হলে কিন্তু কোনোভাবে এইভাবে বিঘার পর বিঘা দিনের আলোয়, এটা শুধু রাতের বেলা নয়, দিনের বেলাও কিন্তু মাটি ফেলে এইভাবে পুকুর ভরাট করা যায় না। তার কারণ রেকজুয়ানি মৌজার যে দুঃসাগর রোড, সেখানে কিন্তু একেবারে অত্যন্ত ঘনবসতি এলাকা, এবং এই এলাকায় একেবারে বিঘার পর বিঘা এই পুকুর কিন্তু ভরাট করা হচ্ছে। এবং পিছনে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির নাম যেমন ইতিমধ্যে উঠে আসছে, এবং গ্রিন ট্রাইব্যুনালের যে নির্দেশ রয়েছে এই পুকুর ভরাট করা যাবে না, তারই পরবর্তী লক্ষ্য করা যাচ্ছে সেই নির্দেশ অমান্য করে এইভাবে পুকুর ভরাট করা হচ্ছে। যেখানে একেবারে রাতের আলো, যেমন রাতের বেলা লাইট লাগিয়ে পুকুর ভরাটের কাজ চলছে, তার পাশাপাশি দিনের বেলা একইভাবে কিন্তু ডাম্পারে করে মাটি এনে বাইরে থেকে এইভাবে লাগাতার এই পুকুর ভরাট হচ্ছে। যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছে, প্রমোটার সংস্থার বিরুদ্ধে, তারা কিন্তু জানাচ্ছে যে তাদের হাইকোর্টের নির্দেশ রয়েছে এবং সেই নির্দেশ মেনেই কিন্তু তারা এই ভরাটের কাজ চালাচ্ছে। কিন্তু অন্যদিকে এলাকার মানুষ তারা কিন্তু জানাচ্ছে যে এটা বহু বড় পুকুর ছিল, পাশে ঝিল ছিল, তারপরে কেন তারা এই পুকুর ভরাট করছে এই নিয়ে প্রশ্ন তুলছে। যদিও যারা এখানকার প্রতিবেশী বা এখানকার স্থানীয় মানুষ, তারা কিন্তু ক্যামেরার সামনে বলতে ভয় পাচ্ছে, তার কারণ পিছনে প্রভাবশালী যোগ রয়েছে, এমনটা তারা কিন্তু স্পষ্ট করছে। এবং কেউ কোনো কিছু বলার নেই। প্রশাসনের ভূমিকা নিয়ে একদিকে যেমন প্রশ্ন উঠছে, অন্যদিকে এই বিঘার পর বিঘা পুকুর কিন্তু একেবারে এইভাবেই ভরাট করা হচ্ছে, যেখানে রাতের আলোয় যেমন ভরাট করা হচ্ছে, দিনের বেলাও কিন্তু মাটি ফেলা হচ্ছে, যার ফলে বিঘার পর বিঘা পুকুরের অর্ধেকের বেশি অংশ কিন্তু এইভাবে ভরাট করা হচ্ছে। আর এখান থেকেই কিন্তু যে প্রমোটিং সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তারা জানাচ্ছে তাদের হাইকোর্টের নির্দেশ রয়েছে, সেই নির্দেশ মেনেই কিন্তু তারা এই পুকুর ভরাট করছে। বেশ, শেষ মেলে তোমার এই বৃষ্টি হলো মনে হয় এখন একটু ওই টাইপে বন্ধ হয়ে গেছে। রাত ফেলে কখন? দিনের রাতে? দিনের রাতে দুটোই ভরাট তো আমার অ্যাকর্ডিং টু কনভার্সন হচ্ছে, অ্যাকর্ডিং টু হাইকোর্ট। তো আমার কোনো কিছু বলার নাই, যা আছে আপনি গভর্নমেন্ট বডি থেকে জিজ্ঞাসা করুন। সেটা অর্ডারে কপি থানা জমা আছে, আপনি কাইন্ডলি কালেক্ট ফর্ম দেবেন। আমার বক্তব্য কিছু নাই, যা আছে কাগজ অফিসিয়ালি ডিপার্টমেন্টে জমা দিয়ে আছে। অভিযোগ তো কেউ করতে পারে, জিনিসটা তো প্রশাসন বুঝবে। প্রশাসন কাগজ দেখে কাজ করছে, প্রশাসনের জন্য গভর্নমেন্ট বডি জানবে। আপনাকে যদি দেখার আছে তো আপনি যান, থানাতে জমা আছে অর্ডার কপি, গিয়ে দেখেন। জলপাইগুড়ির বাসিন্দা, জমি বাংলাদেশে, সেই জমিতে চাষ করলেও মালিকানা নেই। চরম সমস্যায় ভারতের সীমান্ত লাগোয়া সাউথ বেরুবাড়ির কয়েক হাজার বাসিন্দা। তারা চান জমির মালিকানা। জলপাইগুড়ির সাউথ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েতের সীমানা পেরোলেই বাংলাদেশ। মাঝে 41 কিলোমিটার সীমান্ত, এর মধ্যে 19 কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। এখানকার 6 গ্রামের বাসিন্দারা চরম সমস্যায়। সকলেই ভারতীয় নাগরিক, কিন্তু জমি পড়ে রয়েছে বাংলাদেশে, খোলা সীমান্ত। তাই অনেকেই সীমান্ত পেরিয়ে চাষ করেন। জমিতে ফসল ফলালেও সে জমির মালিকানা নেই, তাই জমি বিক্রিরও উপায় নেই। থেকেই আন্দোলন করে আসছে, কিন্তু এটা সমাধান আজ পর্যন্ত কিন্তু আমরা কিন্তু পাইনি। কি করে যে সমাধান হবে এটা কিন্তু আমাদের সবারই চিন্তা। আমাদের এখানকার পরিস্থিতি ভয়াবহ। আমাদের এখানে যে আমরা মেয়ে দিব বা মেয়ে এখান থেকে কেউ নিয়ে যায় বা ছেলে বিয়ে দিব, হ্যাঁ, সেইটা মানে জমি বিক্রি হচ্ছে না। এখানকার মানুষগুলি ভারতীয় এবং নাগরিকত্ব ভারতীয়, জমিগুলি শুধু বাংলাদেশের। এখানে কোনো রকম কোনো জমি রেজিস্ট্রি হয় না এবং জমি রেজিস্ট্রি বন্ধ, কেনাবেচা বন্ধ, যার জন্য এখানকার প্রায় 8,000 মানুষ আজকে সরকারি সুযোগ সুবিধার থেকে বঞ্চিত। এবং সবচেয়ে বড় যেটা সমস্যা,
যেটা হচ্ছে তারকানার বেড়া বর্ডার রোড। দেশভাগের সময় থেকে এরা এপারের জলপাইগুড়ির বেরুবাড়ির। বাংলাদেশে জমি থাকলেও আগে তার ট্যাক্স দিতে হতো জলপাইগুড়িতে। এর মধ্যে 2015 সালে ছিটমহল বিনিময়। এই সময় জমির মালিকানা হারান দক্ষিণ বেরুবাড়ির কয়েক হাজার বাসিন্দা, কারণ জমি তো বাংলাদেশে। এর জেরে বেড়েছে বিপত্তি। এ নিয়ে বাসিন্দাদের সঙ্গে বৈঠকও করেন জলপাইগুড়ির সাংসদ। বর্ডার এলাকায় বুঝতেই পাচ্ছেন তারা থাকেন, তাদের নিরাপত্তার দরকার। বিএসএফকেও কৈফিয়ত দিতে হয়, তাদেরও বিভিন্ন রকম অব্লিগেশন আছে, সুতরাং রাস্তাটা করাটা জরুরি এবং গ্রামবাসীও চায় যে এটা হোক, কিন্তু এই জমির কিছু সমস্যার জন্য কিন্তু আটকে আছে। তাই আমি এখানে এসেছি যে সমস্যাটা কি নিজে সরেজমিনে দেখে এবং যারা যারা আধিকারিক এবং যারা এর দায়িত্বে আছে তাদের সবার সাথে, সমস্ত স্টেক হোল্ডারের সাথে কথা বলে যাতে এটা সমাধান করা যায়। হ্যাঁ, এটা আমাদের অনেকটা কাজ এগিয়েছে। আমাদের কিছু ম্যাপ পেন্ডিং আছে, এটা বাংলাদেশ সঙ্গে ডিজিটাল ম্যাপ পেন্ডিং আছে। তো আমাদের যে ল্যান্ড ডিপার্টমেন্ট আছে ওনাদেরকে আমরা জানিয়েছি, ওরা বাংলাদেশের সঙ্গে কথা বলে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।